বিস্ময়কর ঘটনাই বটে। ঘন্টার পর ঘন্টা জলে ভেসে রয়েছেন বৃদ্ধ। এমন দৃশ্য দেখলে কতই না কৌতূহল জাগে। বহু মানুষ হাঁ করে তাকিয়ে থাকে বৃদ্ধর দিকে। প্রথমবার এমন দৃশ্য চোখে পড়লে হচকিত হবার মতোই। তবে পাঁচলার দেউলপুর সহ বিভিন্ন গ্রামের মানুষের কাছে এ ঘটনা খুব সাধারণ। এভাবেই জলে যোগা প্রদর্শন এক এক করে পার হয়েছে প্রায় 40 বছরেরও বেশি সময়। তিনি নিজে জলে যোগা করতে ভালোবাসেন। শুধু জলে নয়, স্থলেও বিভিন্ন বয়সের মানুষকে যোগা অভ্যাস করানোই তার লক্ষ্য, একাধারে নেশা। মানুষকে সারাদিন শরীর সুস্থ রাখার বার্তা দিয়ে চলেছেন। একই সঙ্গে পরিবেশ কিভাবে সুস্থ থাকবে, সমাজ কিভাবে দূষণমুক্ত হবে, সেই নিয়ে সারাদিন চর্চা চলছে। এরই মধ্যে যেখানে যখন যেটুকু সুযোগ পাওয়া যায়, মানুষকে এভাবেই যোগা অর্থাৎ জলে যোগা প্রদর্শন করে থাকেন গোপালবাবু। এমন কর্মকাণ্ডে অনেকেই প্রশংসা করেন, আবার অনেকেই বাঁকা কথা বলে মুখ ফিরিয়ে নেয়। তবে কোনো কিছুতেই থেমে থাকার পাত্র নয় এই মানুষটি। রাগ বা অভিমান সেই সব বস্তু এই মানুষটির মধ্যে নেই বললেই চলে। লক্ষ্য একটাই, সুস্থ সবল সমাজ, মানুষের সুস্থ জীবন এবং সুস্থ পরিবেশ গড়া। বেশি কিছু নয়, সাদামাটা জীবনযাপন, মানুষের জন্য কিছু করা, পরিবেশের জন্য কিছু করা, এই সমাজের জন্য কিছু করা, তাতে পরম তৃপ্তি রয়েছে বলেই জানান পাঁচলা দেউলপুরের গোপাল আদক। 40 বছরেরও বেশি সময় ধরে কিভাবে এই যোগা প্রদর্শন, আমরা শুনব সরাসরি গোপালবাবুর মুখে। জলে যোগ কীভাবে বলতে, আমি যখন এই একসময় বন্যা হয়েছিল 18 সালে, সেই সময় সর্বত্রই জলমগ্ন হয়ে গেল আমাদের গ্রামটা, জালালসি, দেউলপুর কয়েকটা গ্রাম। তখন আমি মানে জলে মানে যেখান দিয়ে যাচ্ছি ডুবে যাচ্ছি, সব রাস্তার জলমগ্ন। তখন আমি কি করলাম, হঠাৎ আমার সাঁতার জানা ছিল, আমি চিত হয়ে শুয়ে পড়ে ওইখান থেকে আমার আবিষ্কার, নিজের ব্যক্তিগত বা বন্ধুরা। সে কতক্ষণ থাকতে পারেন? সারাদিন বলুন, সারাদিন কোনো ব্যাপার নয়। শীতকালে নয়, কিন্তু শীতকালে 8 ঘন্টার মধ্যে। হ্যাঁ, সারাদিন। মানে কি কৌশলটা হচ্ছে পানে মানে শরীরটাকে একটু হালকা করতে হয়। হালকা ওই প্রাণায়ামের দ্বারা হালকা হয়ে যায়। শ্বাসটা কন্ট্রোলের ব্যাপার আছে। কী কী? যেমন পদ্মাসন, মানে বজ্রাসন, তারপর শবাসন, মৎস্যাসন, এই টুকিটাকি ছোটোখাটো অনেক রকম। আমি বাবুঘাটে দেখেছিলাম পোটা। তারপরে হ্যাঁ, এখনও বাচ্চাদের শেখাই 2-1জনকে, এখনও আমি তো জানিনি 2-1জনকে শেখাই বাচ্চাদের। মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে বাঁচতে গেলে একমাত্র জলই আমাদের ভরসা হবে। তখন জলে বাঁচতে গেলে কোনো ব্যাপার নয়, জলে সারাদিন ফেরা যাবে, এরকম শিক্ষা দিতে পারা যাবে। এই যে মানুষ কী ভাবছে এটা আগ্রহ বলতে, এটা ঠিকই প্রশ্ন করেছেন। আজকের সমাজে একটি করে বা দুটি করে সন্তান ছিল, কিন্তু সেই সব সন্তানদের এই জলে যোগাসনটা করতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, কিন্তু যখনই বলে একটু জলে নামবো, তোমার ছেলেকে একটু শেখাবো, তখন বলছে সর্দি করবে, জ্বর হবে, জল খারাপ, এইভাবে অজুহাত দেখাচ্ছে। তার 2-1জন যারা অভিভাবক, তারা বলে ঠিক আছে গোপালদা, একটু রবিবার করে এসো, আমার ছেলেকে দেখতে পাবো। এই এখনকার দিনে তো সাঁতার শেখাটাই এক মানে দূরস্থ হয়ে গেছে, মানে সেই জায়গায় জলের যোগটা কতটা আগ্রহ দেখে। ওই আগেই বললাম, এখনকার মানে সব বাড়ির মধ্যে ট্যাপ কল হয়ে গেছে, টাইম কল হয়ে গেছে, অনেক কিছু। একটা করে শিশু তাকে মানে প্রকৃতির সঙ্গে মিশতে দিচ্ছে না, এইটি হচ্ছে বড় কষ্টের ব্যাপার। জলই যে জীবন, জলই যে আমাদের প্রাণ। একসময় জলযুগই সব কিছু হতো, যেখানে জল ইয়ে ছিল। প্র্যাকটিস বলতে ধরুন এই 78 সালের মধ্যেই মানে ওই যখন ভাসতে শুরু করলো, হঠাৎ নিজেকে নিজে আবিষ্কার করে দিলাম। নিজেই জানি যে এইভাবে বাঁচার তাগিদে আমি শিখে ফেলেছিলাম, যে সেই থেকে আমার চর্চা এখনও ডেলি। আমি চান করার আগে অন্তত 2 মিনিটও 3 মিনিটও চান করা হয়, যে কোনো পুকুরে। শীতকালটা একটু কম, মানে বিভিন্ন গ্রামে আমি জলে যোগাসন করতে পারি। দুলাসা, গঙ্গাদাপুর, ঘটমা, দুলাসার ভিতরে একটা মানে আছে, ওই যে পলাশতলার ভিতরে, ওখানেও দেখিয়েছিলাম একসময়। ঘোর প্যাচ নয়, সহজ সরল সাদামাটা ভাবে প্রশ্নের উত্তর। কিভাবে এই যাত্রা শুরু,
কেন শুরু, বিস্তারিত জানালেন গোপালবাবু। যখন এই বর্তমান সময় মানুষকে সুস্থ করতে, পরিবেশ রক্ষা করতে এবং সমাজ সংস্কারে বিশাল আকার কর্মযজ্ঞ চলছে, সেই জায়গায় যেন ঢাল তরোয়ালহীন একজন নিধিরাম সর্দার, নিঃশব্দে নিঃস্বার্থভাবে কাজ করে চলা একজন মানুষ। যখন একঘেয়ে একরোখা মরীচিকার মতো দিকে ছোটা সমস্ত মানুষ, সে সময় এমন ব্যতিক্রমী চরিত্র অনেক সময় কোনো মানুষকে অনুপ্রাণিত করে বটে। এতদিন হয়তো গুরুত্ব পায়নি, একদিন হয়তোবা গুরুত্ব পাবে। শুধু ধন দৌলত অর্থ উপার্জন নয়, কখনো কখনো জীবনটা এমন হোক মনের ইচ্ছার মতো।